হ্যালো অ্যান্ড গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। আমার চ্যানেল বাই দ্য ওয়ে, আমি ঋতু। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে ব্লগটা আমাদের বাড়িতে রান্না পুজো নিয়ে। তো অনেকের বাড়িতে জানো রান্না পুজোটা কীভাবে হয় না হয়। তো যারা যারা জানো প্লিজ কমেন্টে জানো কার কার বাড়িতে রান্না পুজোটা হয়। তো আমাদের বাড়িতে হয় বলতে আমাদের তিনটে বাড়ি, আমার বড় মার বাড়ি, কাকিমাদের বাড়ি, আমাদের বাড়ি। তো এই পুজোটা অ্যাকচুয়ালি ভোগের যে রান্নাটা, ভোগের যে ভাতটা, ওটা যে কোনো একটা বাড়িতেই করতে হবে, যে কোনো একজনকেই করতে হয়। তো আমাদের তিনটে বাড়ি আছে, কিন্তু তিনটে বাড়িতে সবার বাড়িতে করা সেটা অসম্ভব, এটা করতে নেই। তো যার কারণে আমার বড়মার বাড়িতেই এই ভোগের ভাতটা রান্না হয়। তো ওই জন্য চলো তোমাদের কাছে দেখাবো যে আমাদের বাড়িতে কীভাবে এই রান্না পুজো হয় আর কি কি আমাদের মেনু হয়। তোমাদের সবার সাথে আজকে এইটা শেয়ার করবো। তো চলো, আমি এখন তোমার বড়মাদের বাড়িতে, তো তোমার বড়মাদের বাড়িতে এখন বৌদিরাও আছে। তো ওরা এখন রান্না বান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো চলো তোমাদেরকে দেখাই। এখানে আমাদের রান্না পুজোর জোগাড় হচ্ছে। আমার দুটো বৌদি, এটা হচ্ছে বড় বৌদি, বড় বৌদি একটা হাই করাই, এই তো। আর এটা ছোটো বৌদি। এখানে আমাদের রান্নার জোগাড় হয়ে গেছে অনেক কিছু। এখানে ভাজা ভুজি, তাই তো? এখানে ভাজা ভুজি, পটল ভাজা আছে, বিন কড়াই ভাজা আর কাঁকরোল ভাজা, আর এদিকে বেগুন ভাজা, আলু ভাজার জন্য সব কেটে রাখা হয়ে গেছে। আর এই যে আমাদের চুটকে, এটা হচ্ছে আমাদের চুটকে, আমাদের সব থেকে বড় ঠাকুর এটা, তাই তো বড় মা? আর এটা আমার বড় মা। এখানে জোগাড় হচ্ছে, রান্না করার জোগাড়, বড় মা বসে গেছে। আচ্ছা, এখানে কি কি করছে আমাকে একটু বলবে? আমার হচ্ছে এটা ভোগের হাঁড়ি, দুটো হাঁড়িতে রান্না হয়। অন করো, পজ করে। আচ্ছা, মোমবাতিটা একটু তো আমি এখানে নারকেল করতে বসে গেছি, ওদিকে ভোগের হাঁড়িতে ভাত বসে গেছে, আর বৌদিরা এখানে বাদ বাকি ভাজাভুজিগুলো করবে। এটা কি মাছ বৌদি? কাতলা? এটা ইলিশ মাছ, এটা কাতলা মাছ। এদিকে কড়া বসিয়ে দেওয়া হয়ে গেছে ভাজাভুজির জন্য। আমাদের এদিকে মাছ ভাজা হচ্ছে, আর ওদিকে ছোটো বৌদি এদিকে বেগুন ভাজছে। এটা এখন কি কাতলা মাছ ভাজা হচ্ছে। বড় বৌদি কাতলা মাছ ভাজছে। ছোটো বৌদি বাড়িতে চলে গেছে, তো এবারে আমি আর বৌদি রান্না করতে বসে গেছি। বৌদি এখন মাছ ভাজছে, এখানে আলু বানাবো। বল না,
আমি এখানে আলুগুলো ভেজে নিচ্ছি পরপর, সব ভাজাভুজিগুলো আমি এবার করছি, বসে গেছি। এটা পটল ভাজছি। এরপর আমি কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। এখানে অনেকটাই কাঁকরোলগুলো ভেজে নিচ্ছি। আর বৌদির এখানে সব মাছ ভাজাগুলো ভাজা হয়েই গেছে প্রায়, ওই জন্য এগুলো সাজিয়ে নিচ্ছে সুন্দর করে। তো কাঁকরোলগুলো ভাজা হয়ে আসছে আস্তে আস্তে। এরপর আমি এখানে কাঁচকলাগুলো ভেজে নিচ্ছি। এবার ঢেঁড়সগুলো ভেজে নেব। পরপর সব ভাজাগুলো চটচট করে ভেজে নিচ্ছি, কারণ ভাজা হতে বেশি সময় লাগে না, তাই তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর ছোটো বৌদি যেখানে বাড়িতে যাবে বলে ওই জন্য তাই তাড়াতাড়ি করে চলে গেল, আর ওই জন্য ওইগুলো আমি করছি এখন। আর বড় বৌদি ওদিকে কুমড়ো, ওল আর আলু পুঁই শাকের যে ঘন্টটা হয় ওটা রান্না করতে বসে গেছে, ওটা চাপা হচ্ছে এখন। আর আমি এদিকে ঢেঁড়সগুলো ভেজে নিলাম। এবার বিন কড়াই ভাজছি। এদিকে প্রায় সব ভাজাই কমপ্লিট, বিন কড়াইগুলো ভাজছি এবারে। ভাজাগুলো আমার এখানে প্রায় হয়ে গেছে, শুধু বিন কড়াইটা ভাজতে হয়ে যাবে, ভাজাগুলো কমপ্লিট। আর এদিকে বৌদির এদিকে চচ্চড়িটাও হচ্ছে। এরপর আমি এটা ভাজা হয়ে যাওয়ার পরে আমি ডাল শুকনো করেছিলাম, তো ওটার ভিডিওটা নেওয়া হয়নি। তো এই যে ডাল শুকনোটা, ওটার পরে আমি এখানে পায়েসের হাঁড়িটা বসিয়ে দিয়েছি জল গরম করতে। এখানে দুধটা দিয়ে এবারে আমি নাড়াতে থাকছি, পায়েসটা করে নেব। আর পায়েসটা এদিকে বসিয়ে আমি এদিকে নারকেল ছাইটাও করা শুরু করে দিয়েছি। দেখতেই পাচ্ছ এটাও হয়েই আসছে, এটা একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। এদিকে পায়েসটা হচ্ছে। তো আমার নারকেল ছাইটা প্রায় হয়েই গেছে। এরপরে এখানে আমি চাটনি বসিয়ে দিয়েছি, চালতাগুলোকে সিদ্ধ করতে চাটনির জন্য। আর এদিকে বড়া ভাজছে হচ্ছে বৌদির মা, মানে মাসিমণি, ওদিকে ভাজছে আর মানে বড়াগুলো দিচ্ছে, আর আমি এদিকে বড়াগুলো ভেজে নিচ্ছি। তো আমি বড়া ভাজছিলাম, তারপরে আমার মাও চলে এসেছিলো। তো আমার মা বললো তাহলে বড়াগুলো আমি ভেজে দিচ্ছি, তুই যাই একটু রেস্ট নে। তো ওই জন্য মা আবার বড়াটা আর চাটনিটা করছিল। আর বৌদির মা এদিকে বড়াগুলো ছাড়ছিল, আমার মা ভাজছিল। তো আমাদের এদিকে বড়াও প্রায় শেষ হয়ে এসছে, এদিকে চাটনিটাও হয়ে গেছে, বৌদি চাটনিটা নামিয়ে নিয়েছে।
তো আমাদের এখানে সব রান্নাই হয়ে গেছে, ভোগের ভাত হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজা হয়ে গেছে, ডাল চচ্চড়ি হয়ে গেছে, এখানে ওল কচু দিয়ে এটা হয়েছে, আর দিকে নারকেল ছাই, সবই হয়ে গেছে। তো কার কার বাড়িতে রান্না পুজো হয় সবাই কমেন্টে জানিও। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও, যাতে তোমাদের কাছে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আর তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো সবাইকে রান্না পুজো অনেক শুভেচ্ছা।